আমি এই কাজকে অন্তর থেকে ঘৃণা বলে মনে করলাম। এটা হলো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। অনুরূপভাবে একজন মুমিন অপর মুমিনের, একজন মুসলিম অপর মুসলিমকে সদা সর্বদা নেকির কাজে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। তোমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। তোমার সমাজের মুসলিম ভাই, তোমার নিজের ভাই, তোমার আত্মীয়র মধ্যে ভাই, তোমার কোন আত্মীয়, তোমার কোন পরিবারের মানুষ সে সালাত আদায় করে না, সে সদা সর্বদা মিথ্যা বলে বেড়ায়, সে মানুষকে ধোঁকা দেয়, তুমি নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে ওই কাজগুলো, সে খারাপ কাজ সমাজের মধ্যে চালিয়ে যাচ্ছে, সে সালাতের ধারেও আসে না। তোমার জন্য মুসলিম ভাই হিসেবে, মুমিন ভাই হিসেবে তোমার দায়িত্ব বা কর্তব্য, তোমার বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত যে তোমার ওই মুমিন ভাইকে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাকে নেকির কাজে সহযোগিতা করা, নেকির কাজে তাকে সাহায্য করা, তাকওয়ার কাজে তাকে সাহায্য করা। পুনরায় অনুরূপ ভাবে সে যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, অবশ্যই তাকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। বরং এটাই বলা হয়েছে যে তোমরা খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। কিন্তু আফসোসের বিষয়, যদি আজ আমরা মুসলিম সমাজের দিকে তাকিয়ে দেখি, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত রয়েছে, বরং সে নিজে তো লিপ্ত রয়েছে অপর মুসলিম ভাইকে সেই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যদি বলি বিভিন্ন রকমের, বিভিন্ন বেধর্মের, বিভিন্ন ধর্মের যে মেলাগুলো হয়ে থাকে, আজ সমাজের মুসলিম যে যুবকগুলো রয়েছে, সে তো নিজেও যায়, তার আর এক বন্ধুকে নিয়ে সেই মেলার দিকে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, এই যে বিভিন্ন রকমের বেধর্মীদের মেলা হচ্ছে, বিভিন্ন যাত্রা হচ্ছে, বিভিন্ন রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন রকমের খারাপ কাজ হচ্ছে, বিভিন্ন রকমের মেলা, বিভিন্ন রকমের খারাপ যে জায়গা রয়েছে, সেই জায়গায় যাওয়া কি কোনো মুসলিমের জন্য জরুরি রয়েছে? কোনো মুসলিমের জন্য ভালো কাজ হতে পারে? কখনোই হতে পারে না। মুসলিম হিসেবে, মুমিন হিসেবে সেই নিকৃষ্ট জায়গায়, সেই খারাপ জায়গায় তার যাওয়া তার জন্য অপরিহার্য নয়, তাকে সেই জায়গা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আজকের মুসলিম সমাজ সে কি করছে? নিজেও সেই খারাপ কাজে যাচ্ছে এবং অপর বন্ধুকে, নিজের বন্ধুকে হাত ধরে টেনে সেই খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, তোমরা খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। আমরা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করছি না, বরং খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করছি এবং নিজের গুনাহকে বাড়াচ্ছি এবং তারও গুনার ভাগীদার আমি হয়ে যাচ্ছি। অতএব একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটাই যে সে সদা সর্বদা ভালো কাজ করবে এবং ভালো কাজের একে অপরকে আদেশ করবে, ভালো কাজে একে অপরকে নিয়ে যাবে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে। অনুরূপ ভাবে একজন মুমিনের বৈশিষ্ট্য ওয়া ইউকিমুনাস সালাহ, সে সদা সর্বদা সর্ব অবস্থায় সে সালাত আদায় করবে। একজন যে কিয়ামতের দিন হুকুকুল্লাহর ভেতরে, বান্দাহর হকের ভেতরে, বান্দাহর যে সমস্ত যে জিনিসের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, যেই জিনিসের হিসাব সেই কিয়ামতের দিন, সেই হাসরের ময়দানে যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটি হলো সালাত। আর এই সালাত যদি পরিপূর্ণ হয়, তোমার বাকি আমলগুলো পরিপূর্ণ হবে। আর এই সালাতের মধ্যে যদি তোমার ঘাটতি থাকে, তাহলে তোমার বাকি আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ ভালোই জানেন, আল্লাহু আলাম। অতএব তুমি সালাত আদায় করো,
ভালোভাবে সালাত আদায় করো, সালাত আদায় করো, সুন্দরভাবে সালাত আদায় করো, সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছে সেইভাবে সালাত আদায় করো। তুমি মুমিন, তুমি মুসলিম, নিজেকে মুমিন বলে দাবি করছো, আর তোমার সালাতের মধ্যে ঘাটতি রয়েছে, তোমার সালাতের মধ্যে ভুল ভ্রান্তি রয়েছে, আর তুমি সেই সালাত নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছ। তুমি আল্লাহর দরবারে গিয়ে তুমি কি করবে? যে আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে সালাত আদায় করেছি, তো তুমি যে ভুল সালাত আদায় করেছো, তোমার সালাতের মধ্যে যে বিভিন্ন ভুল ভ্রান্তি রয়েছে, তুমি কি সেগুলো দেখে সালাত আদায় করেছো? আমি কি বলবো? যে আপনি জানতাম না, এটা বলা ভুল। আপনার জন্য জানা অপরিহার্য। আপনার সালাতের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই কোনো আলেমের কাছে, অবশ্যই কোনো মসজিদের ইমামের কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার সালাতের মধ্যে কোনো ভুল আছে। যদি থাকে অবশ্যই আমাকে হাদিসের মধ্যে হতে, হাদিস দিয়ে প্রমাণ দিয়ে আমাকে সেই সালাতটা ঠিক করে দিন। সম্মানীয় উপস্থিতি, একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটাই হলো যে সে সদা সর্বদা সালাত আদায় করবে, নিয়মিত সালাত আদায় করবে, সঠিক পদ্ধতিতে সালাত আদায় করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করবে। অনুরূপভাবে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটাই হলো ওয়ায়ুতুনা যাকাত, সে কি করবে? যাকাত প্রদান করবে। কোন মুসলিম মানুষ যদি সে সাহেবে নিসাব, ধন সম্পদের মালিক হয়, তার উপর যখন যাকাত ফরজ হয়ে যাবে, তার জন্য উত্তম এটাই হবে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে সে যেন তার অর্থ সম্পদ থেকে যাকাত প্রদান করে গরিব মিসকিনদেরকে, গরিবদেরকে। যদি সে এরূপ কাজ করে, শুনে রাখুন, সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে যদি আপনি টিকিয়ে রাখতে চাই, এই যাকাত প্রদানের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে সমাজের ভ্রাতৃত্বের বন্ধনকে টিকিয়ে রাখা যাবে। যেমনি ভাবে আপনি যখন কোন মুসলিম মানুষকে আপনি আপনার অর্থ থেকে, সম্পদ থেকে যখন কোনো যাকাত প্রদান করবেন, তার অন্তরে আপনার জন্য একটা ভালোবাসা সৃষ্টি হবে, তার অন্তরে আপনার জন্য মহব্বত সৃষ্টি হবে। তার অন্তরে যদি আপনার জন্য কোনো ঘৃণা থাকে, সেই ঘৃণা এই যাকাত প্রদানের মাধ্যমে সেটা দূর হয়ে যাবে, বরং তার অন্তরে আপনার জন্য একটা সুন্দর ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে। অনুরূপ ভাবে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটা হলো যে সে সদা সর্বদা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে সমস্ত কাজগুলো করে যেতে বলেছেন, সেই সমস্ত কাজ আপনি যদি করি, অবশ্যই সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা হলো। এবং আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে যে সমস্ত ভালো কাজ করা বলেছেন, যে সমস্ত বিধানগুলো মেনে চলার আদেশ দিয়েছেন, সেই সমস্ত ভালো কাজ, সেই বিধানগুলো যদি আপনি মেনে চলি, অবশ্যই আপনি সেই আল্লাহ তাআলার আনুগত্য করলাম। সম্মানীয় উপস্থিতি, এই সমস্ত কাজ যদি আপনি করি, যদি একে অপরকে ভালো কাজের আদেশ দিই, একে অপরকে নামাজের দিকে, সালাতের দিকে ধাবিত করার চেষ্টা করি, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করি, যাকাত প্রদান করি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, তাহলে এতে আমাদের লাভ আছে কিনা নাই? অবশ্যই আমাদের এই লাভ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যে ব্যক্তি এই সমস্ত কাজ করে, একে অপরকে ভালো কাজে আদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহর রহমত, তাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। অতএব আমরা মানব সম্প্রদায়, আমরা এমন এক জাতি যে আমাদের যেখানে লাভ থাকে আমরা সেখানেই দৌড়াই, যে কাজে আমাদের লাভ রয়েছে আমরা সে কাজেই দৌড়াই। তাদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত কাজ করলে আপনার লাভ রয়েছে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি তাদের প্রতি বর্ষণ হবে যারা এই সমস্ত কাজ করে। অনুরূপ ভাবে আমি যদি প্রকৃত মুমিন হতে চাই, বা আপনার আমার অন্তরে যদি ভালোবাসা একে অপরের প্রতি মুসলিম ভাই হিসেবে, মুমিন ভাই হিসেবে সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু পদ্ধতি রয়েছে। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন হও, প্রকৃত ঈমানদার হতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার তুমি তখনই হতে পারবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করো, যতক্ষণ না অপর মুসলিম ভাইয়ের জন্য, অপর মুমিন ভাইয়ের জন্য তোমার অন্তরে ভালোবাসা, মহব্বত সৃষ্টি করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। অতএব সর্বপ্রথম তোমাকে পূর্ণ ঈমানদার হতে হবে। পূর্ণ ঈমানদার হতে গেলে অপর ভাইয়ের জন্য অন্তরে ভালোবাসা রাখতে হবে। অতএব তবেই আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন। পূর্ণ ঈমানদারের মাধ্যমে আপনি সেই জান্নাত লাভ করতে পারবেন। নচেত লা তাদখুলুনাল জান্নাতা, আপনি তো কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্মানীয় উপস্থিতি,
একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। বা একজন মুমিন সে যদি সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে টিকিয়ে রাখতে চায়, সে যদি তার অন্তরে বা সেই মুসলিম ভাইয়ের অন্তরে নিজের জন্য তার জন্য যদি ভালোবাসা সৃষ্টি করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের বলে দেব না, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন কর্ম এমন কাজ বলে দেব না যেই কাজ করলে তোমার প্রতি তার ভালোবাসা, তাদের প্রতি তোমার ভালোবাসা সৃষ্টি হবে। আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে সালাম প্রদান করো। সালাম প্রদানের মধ্যে তোমরা একে অপরের প্রতি ভালোবাসাকে সৃষ্টি করো। আজ আমাদের সমাজে, মুসলিম সমাজে সালাম নামক জিনিসটাই উঠে গেছে। তারা শুধু এটাই ভাবে, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, তারা রাস্তা দিয়ে যাচ্ছে, তারা সালাম দেবে আমি উত্তর দেব, তারা সালাম দেবে আমি উত্তর দেব। সে শুধু এটাই বলেছে, সে শুধু এটাই বুঝেছে, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম, সালামের উত্তর দেয়া। সে শুধু হয়তো এই হাদিসটাই পড়েছে যে সালামের জবাব দেয়া, সে এটা পড়েনি যে তাকেও আগে বেড়ে সালাম দিতে হবে। সম্মানীয় উপস্থিতি, এ সম্পর্কে আমি পরে আসি। তার আগে বলবো, একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে সদা সর্বদা ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ তাআলা বলছে তোমরা সদা সর্বদা ভালো কথা বলো, সুন্দর কথা বলো। তোমরা যখন কোনো মুমিন ভাইয়ের সাথে, কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, তাদের সাথে সালামের মাধ্যমে তোমরা সাক্ষাৎ করো, অনুরূপভাবে তোমরা তাদের সাথে হাসিমুখ প্রদর্শন করো। আজ যদি মুসলিম সমাজকে দেখা যায়, তারা যখন একে অপরের সাথে কথোপকথন করে, তারা যখন কোনো মুসলিম ভাই অপর মুসলিম সাথে সাক্ষাৎ করে, কোনো যুবক অপর যুবকের সাথে যখন সাক্ষাৎ করে, তারা বিভিন্ন খারাপ ভাষার মাধ্যমে, বিভিন্ন গালির মাধ্যমে, বিভিন্ন প্রকার খারাপ ভাষার মাধ্যমে তারা একে অপরের সাথে মিলিত হয়, তারা একে অপরের সাথে কথোপকথন। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা ভালো কথা বলো, ভালো কথা বলো এবং তোমরা হাসিমুখ প্রদর্শন করো। অনুরূপভাবে আমি যদি ভালো কথা বলি, এই জুবানের যদি হেফাজত করি, আপনি যদি এই জুবানের মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে ভালো কথা বলি, শুনে রাখুন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো কথা বলা হলো সদকা স্বরূপ। শুধু অর্থ দিলেন, টাকা দিলেন, সম্পদ দিলেন, এটাই সদকা নয়। আপনি যখন কোনো মুসলিম ভাইয়ের সাথে, কোনো মুমিন ভাইয়ের সাথে যখন ভালো কথা বলবেন, এটাও আপনার জন্য সদকা স্বরূপ, এটাও আপনার জন্য সদকা হয়ে দাঁড়াবে। অতএব আপনার আমার চরিত্রকে যদি ঠিক করতে চাই, আমি যদি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যকে পেতে চাই, অবশ্যই আপনাকে আমাকে ভালো কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, হাসিমুখ প্রদর্শন করতে হবে এবং চরিত্রকে সুন্দর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো আমাদেরকে আদর্শবান হতে হবে। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটাই যে তার চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। রাসূলের ক্যারেক্টারকে তারা ফলো করবে। ইন দা লাইফ অফ মেসেঞ্জার বেস্ট আইডিয়াল ফর ইউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আইডিয়াল, তিনার চরিত্র আমাদের জন্য উত্তম আদর্শ। আজ আমরা তার চরিত্রকে ভুলে গিয়ে বিভিন্ন রকমের বেধর্মীয় মানুষ, বিভিন্ন রকমের বড় বড় প্লেয়ার, বিভিন্ন রকমের সিনেমার নায়ক, সমস্ত যাদের ইসলামী কোনো অস্তিত্ব নাই, যাদের ইসলামে কোনো জায়গা নাই, সেই সমস্ত মানুষের আজকের যুবকরা তাদেরকে ফলো করে, তাদের মতো চুল কাটে, তাদের মতো পোশাক পরে, তাদের মতো আচার আচরণ, তাদের মতো ব্যবহার, তাদের মতো চালচলন। আজ আমাদের চালচলন এটা হওয়া উচিত ছিল, আমাদের চালচলন হওয়া উচিত ছিল এটাই যে আমাদের চালচলন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলনের মতো, তার চরিত্রের মতো, তার আখলাকের মতো, তার ব্যবহারের মতো, তিনি যেভাবে সমাজের মানুষের সাথে চলাফেরা করছে, তার ব্যবহার, তার আচার আচরণ, তার আখলাকের মতো আমাদের আখলাক হওয়া উচিত ছিল। আজ আমাদের আখলাক বেধর্মীর মানুষের মতো। আজ আমাদের আখলাক, আমাদের যুবক সমাজ তারা বড় বড় প্লেয়ার, বড় বড় ফুটবল প্লেয়ার, বড় বড় ক্রিকেট প্লেয়ার, তাদেরকে ফলো করে, তাদের মতো চুল কাটে, তাদের মতো পোশাক পরে। সম্মানীয় উপস্থিতি, আপনার আমার চরিত্র এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো উত্তম চরিত্র। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? কানা খুলুকুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো কোরআন। অতএব আমি যদি সেই কোরআনকে খুলে দেখি, আপনি যদি সেই কোরআনের বৈশিষ্ট্যকে বুঝি, আপনি যদি কোরআনের অর্থ সহ পড়ি, অবশ্যই বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। তবেই আপনি সেই কোরআনকে ভালোভাবে পড়ে তার অর্থকে বুঝে নিজের চরিত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো করতে পারবো। সম্মানীয় উপস্থিতি, অতএব একজন মুমিনের বৈশিষ্ট্য এটাই যে সে
সৎ চরিত্রবান এবং তার চরিত্র উত্তম হবে এবং উত্তম চরিত্রের মাধ্যমে সে দুনিয়ার বুকে জীবন যাপন করবে। অনুরূপ ভাবে আরেকটি হাদিস বলে আমার বক্তব্য ইতি করব যে হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম, ওয়া'দাতুল মারিজ, ওয়াত্তিবাউল জানাইজ, ওয়া ইজাবাতুদ দাওয়া, ওয়া তাশমিতুল আতিশ। একজন মুসলিমের অপর মুসলিমের 5টি হক রয়েছে। সর্বপ্রথম আমি বলেছিলাম আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যে তোমরা যদি একে অপরের প্রতি অন্তরে ভালোবাসাকে সৃষ্টি করতে চাও তাহলে তোমরা কি করবে? একে অপরের মাঝে সালাম প্রদান করবে। সালাম প্রচলনের মাধ্যমে তোমরা ভালোবাসাকে সৃষ্টি করবে। আমরা এটাই ভেবেছিলাম যে আমরা যদি সালাম দিই, যে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক তারা সালাম দেবে, তারপরে আমরা উত্তর দেবো, কারণ হাদিসে আছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আমরা এই আশায় বসে থাকি। আমাদের সমাজের কিছু মূর্খ মানুষ রয়েছে, তারা এই আশায় বসে থাকে যে মসজিদের ইমাম রাস্তা দিয়ে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষক রাস্তা দিয়ে যাচ্ছে, তারা সালাম করলো না, তার পিছনে বিভিন্ন রকমের গীবত, তার নামে কত খারাপ ভাষা প্রয়োগ করি আমরা। আমরা হয়তো এই হাদিসটা পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউল ইসলামে খায়রুন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আইউল ইসলামে খায়রুন, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য প্রদান করা, ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম প্রদান করবে পরিচিত অপরিচিত উভয়কে। কোন মুসলিম ভাইকে তুমি দেখেছো, তোমার কোন পরিচিত হোক বা না পরিচিত হোক, পরিচয় আছে নাও থাকতে পারে, তুমি অবশ্যই তাকে সালাম প্রদান করো। আমি আপনি এটাই ভেবে নিয়েছি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কমিটি তারা সালাম দেবে, আমি আপনি উত্তর দেব। আমি আপনি এই হাদিসটা পড়িনি যে আপনাকে আগে বেড়ে সালাম দিতে হবে, আপনাকে আগে বেড়ে সালাম দিতে হবে। আপনি তাকে চেনেন বা না চেনেন, অবশ্যই আপনার জন্য দায়িত্ব বা কর্তব্য যে তাকে আগে বেড়ে সালাম দেওয়া। যদি আপনি সালাম দেওয়ার পূর্বে সে সালাম দিয়ে দেয় তাহলে আপনার জন্য উত্তর এটাই হবে রদ্দুস সালাম, সেই সালামের উত্তর দেওয়া। এই সালামের মাধ্যমে অন্তরে ভালোবাসাকে সৃষ্টি করা। অনুরূপ ভাবে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, একজন মুসলিমের জন্য অপর মুসলিমের হক কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অনুরূপ ভাবে একজন মুসলিমের অপর মুসলিমের হক কোন মৃত ব্যক্তি অর্থাৎ কোন মুসলিম ভাই মৃত্যুবরণ করেছে তার সেই জানাজায় অংশগ্রহণ করা। অনুরূপ ভাবে কোন মুসলিম ভাই যদি হ্যাচি করে আলহামদুলিল্লাহ পড়ে, তার আলহামদুলিল্লাহ শুনে ইয়ারহামুকাল্লাহ পাঠ করা, এবং যে হ্যাচি করবে তাকে পড়া ইয়ারহামুকাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া পর যে শুনবে সে কি করবে? আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ, এবং যে হ্যাচি করেছে সে তার ইয়ারহামুকাল্লাহ শুনে ইয়াহদিকুমুল্লাহ ইসলিহ বালাকুম এই শব্দ পাঠ করবে। অনুরূপ ভাবে কোন মুসলিম ভাই যদি কোন মুসলিম ভাইকে দাওয়াত দেয় সে যেন তার দাওয়াতকে গ্রহণ করে। একজন মুসলিমের জন্য অপর মুসলিমের এটাই হক। অনুরূপ ভাবে একজন মুসলিমের অপর মুসলিম আরেকটি হক হলো, যদি কোনো মুসলিম ভাই কোন মুমিন ভাই আপনার কাছে যদি উপদেশ চাই অবশ্যই তাকে সুন্দর উপদেশ দিন। সম্মানীয় উপস্থিতি, আমি এটাই বলতে চাই যে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই অবশ্যই আপনার আমার কাজ একে অপরকে ভালো কাজের আদেশ দেওয়া, নিজেকে ভালো কাজ করা এবং অপরকে ভালো কাজের আদেশ দেওয়া। নিজে সালাত আদায় না করলে যেন নিজে সালাত আদায় করা এবং অপরকে সেই সালাত আদায়ের দিকে আহ্বান করা। অনুরূপ ভাবে একজন মুসলিমের অপর মুসলিমের জন্য যে হকগুলি রয়েছে, যে তাকে আদেশ দেওয়া, তাকে তার কোন মুসলিম ভাই যদি অসুস্থ হয়ে যায় তার অসুস্থতাকে দেখতে যাওয়া, অনুরূপ ভাবে কোন মুসলিম ভাই মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, এই সমস্ত কাজের মাধ্যমে ইসলামে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে সেই ভ্রাতৃত্বের বন্ধনকে টিকিয়ে রাখা, ইসলামে যে ভালোবাসা একে অপরের প্রতি যে অন্তরে ভালোবাসাকে বজায় রাখতে বলা হয়েছে, ভালোবাসাকে সৃষ্টি করার কথা বলা হয়েছে, সেই ভালোবাসাকে এই সমস্ত কাজের মাধ্যমে এই সমস্ত কর্মের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসাকে সৃষ্টি করা। কারণ দুনিয়ার মানুষ তারা সমাজের মানুষ তারা একে অপরের প্রতি যে হিংসা যে বিদ্বেষ তারা অন্তরে রেখেছে, সেই অন্তরে এই বিদ্বেষকে যদি আপনি কাটাতে চান, দূর করতে চান, এই ঘৃণাকে যদি দূর করতে চান অবশ্যই এই সমস্ত কর্মের মাধ্যমে আপনি অবশ্যই এই সমস্ত কর্মের মাধ্যমে আপনি সেই ঘৃণাকে সেই বিদ্বেষকে আপনি দূর করতে পারবেন। সম্মানীয় উপস্থিতি, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্য রয়েছে আমরা যেন সেগুলো নিজের মধ্যে ধারণ করতে পারি, আমরা যেন সদা সর্বদা মানুষকে ভালো কাজের আদেশ করতে পারি, আমরা যেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারি, আমরা যেন নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নিজের পরিবার পরিজনকে সালাত আদায়ের জন্য আহ্বান করতে পারি, তাদেরকে যেন আমরা সালাতের দিকে ধাবিত করতে পারি, আমরা যেন
সদা সর্বদা ভালো কথা বলি, আমার জন্য, আপনার আমার জন্য চরিত্র সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মতো হয়। রব্বুল আলামিন তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।